এরকম কাপড় লাগিয়ে কানের পাশ দিয়ে এরকম করে হিজাব পরিনি। আমি এরকম উন্নাসিক অপদার্থ মুখ্যমন্ত্রী তার প্রশাসন পায়নি। আপনি দেখেছেন সবগুলো অতিথি বাংলার বাইরের লোক রাস্তায়, তাদের এত বড় মৃত্যু ঘটেছে, সংখ্যা 25 অব্দি যাবে। কোনো হেল্পলাইন নম্বর নেই, কোনো ডিটেলস নেই। পুরো সরকারটাকে দীঘাতে তুলে নিয়ে এসছে, মাংস মাছ খাচ্ছে, কোটি করে সাংস্কৃতিক কেন্দ্রকে মন্দির বলে চালাচ্ছে। এ পাপ রাখার জায়গা নেই। জগন্নাথ দেবের মূর্তি ঢুকিয়েছে আর চটি পরে ঘুরছে। দাদা এতগুলো ধ্বংস হবেই। দাদা এতগুলো মৃত্যুর জন্য কাকে দায়ী করবে? মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি, কারণ উনি বলেন আমি সব 294টায় আমি প্রার্থী, একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। যা হবে দায়িত্ব আপনার। কতগুলো হোটেলে এটা হলো, যৌতুকগৃহ বানিয়েছে কলকাতা এবং বিশেষ করে বড় বাজার এলাকায়। 9টা 10-এ আমি এক স্যান্ডেলে দিয়েছি, 9টা 30-এ প্রধানমন্ত্রী শোক প্রকাশ করে তার রিলিফ ফান্ড থেকে কম্পেনসেশন ঘোষণা করেছেন। আর সি ইজ রিলাক্টেন্ট চটি চাটা চাকর বাকর ভাতাজীবীদের নিয়ে ফুর্তি মারাচ্ছেন দীঘাতে। শিশু রয়েছে সেটা হাইড্রোলিক ল্যাডার 1 কোটি টাকা খরচ হচ্ছে, সেটা এমন হয়ে গেল যে সেটা কাজ করলে না মানুষ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ফেলে। কে এর উত্তর দেবে? উত্তর কে দেবে? উত্তর কে দেবে? পশ্চিমবাংলায় মানুষ ভোট দিতে পারে, আর যারা ভোটও দিতে পারে না তারা তো নিজেদের 500 টাকায় বিক্রি করে। আর মুসলিমরা অন্ধের মতো মমতাকে ভোট দেয়, যেহেতু তাদেরকে তুষ্টিকরণের রাজনীতির মধ্য দিয়ে তিনি প্রোটেকশন দেন। দাদা দীঘাতে দেখা গেল একাধিক হাইড্রোলিক ল্যাডার পড়ে আছে, হাইড্রোলিক ল্যাডার অথচ কলকাতায় নেই। পুরো সরকারটাকেই দীঘায় তুলে নিয়ে এসছে। 28 কোটি টাকার অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, 300 কোটি টাকা প্রতিষ্ঠা করেছেন। একজন পুরী থেকে রাজেশ বাবু বলে কাকে ডেকে এনেছেন অর্থের বিনিময়ে। আর রাহুল যাদব, টিকি রাখলেই সবাই ইস্কন হয় না, সবাই শ্রীলা প্রভুপদ শিষ্য হয় না। উনার নাম রাহুল যাদব, রাধারমনের নাম। ওটাকে নিয়ে গেছে, প্রথমে উপর থেকে পড়ল আবিদ নস্কর। আপনি বলুন, সনাতনী মন্দিরের ধাঁচে নির্মাণ ঠাকুর প্রতিষ্ঠা করছো, সেখানে সনাতনীর বাইরে লোককে ব্যবহার করলে কি হয়? প্রথমটা পড়ল বারুইপুরের পিজিতে ভর্তি। গত পরশু পড়েছে দেগঙ্গার আরেকটা মিস্ত্রি। সম্পূর্ণভাবে পাপ কাজ করছেন, তাই ঈশ্বর এগুলো মেনে নিচ্ছেন না। আজকে ডিভিশন বেঞ্চে রাজ্যের কৌশলীরা দৌড়লেন এই অনুষ্ঠান, যেটা এখন প্রায় শেষের পথে, শেষ হয়ে গেল, সেটা প্রসাদ বিতরণ। সেটা যাতে অনুমতি না দেওয়া হয়, তাই তারা সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে গেছিল। আদালত বলল প্রোগ্রাম শুরু হয়ে গেছে, আমরা কি করব? তাতে কার্যত রাজ্যের কৌশলীরা বলে এ জ্বালা, ভীষণ জ্বালা। শাস্তে এসেছিল হিন্দু, আমরা বানিয়ে দিয়েছি আজকে জালি হিন্দু। জয় শ্রীরাম। জালি হিন্দু, মমতা জালি হিন্দু। মমতা জালি হিন্দু রেড রোডে হিজাব পরে প্রেয়ারে যায়। মমতা মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, মমতা হিন্দু ধর্মকে গান্দা ধর্ম বলে, মমতা জালি হিন্দু। প্রশ্ন করছেন যে শুভেন্দু অধিকারী বললে রাত 9টায় আপনারা শুনানি করে দেন, আর আমরা এরকম গুরুত্বপূর্ণ বিষয় আপনারা পরের দিন ডেট দিয়ে দিলেন, কালকে বললে শুনানি। ওটা মুর্শিদাবাদ জ্বলছিল, গুরুত্ব বুঝেই করেন ওরা। এমন অনেক উদাহরণ রয়েছে, আমি বা আমাদের কারো করা মামলাতে
বিচারপতিরা রাজ্য সরকারকে অনেক সুযোগ দেয়, রাজ্য সরকার সে সুযোগ কাজে লাগাতে পারেন না। আর বিচার প্রক্রিয়া হয় তথ্য প্রমাণ এবং বিষয়বস্তুর গুরুত্বের উপরে দাঁড়িয়ে। কোনো ব্যক্তির মমতার সেবা করার জন্য সঞ্জয় ঘোষকে পরাজিত করতে হবে, কল্যাণ ব্যানার্জিকে রাজ করতে হবে, যা চিৎকার চেঁচামেচি করে কিছু হয় না। মেদিনীপুর জেলার ফার্নিচার জগতের স্বনামধন্য প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগা শোরুমে। শপিং স্বাদ পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশরী মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর। এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার। এখানে পাবেন মডিউলার বক্স খাট, মডিউলার বেডরুম সেট, দোলনা, গার্ডেন ফার্নিচার, ওয়াল ইউনিট, মডিউলার ডাইনিং সেট, অফিস ফার্নিচার, ডিজিটাল প্রিন্ট আলমারি, মডিউলার সোফা, সোফা কাম বেড, মডিউলার সেন্টার টেবিল, ফাইবার ফার্নিচার, উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার। দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে। আমাদের ডিলারশিপ ভারত সাইড, কুয়ান্টো ফার্নিচার, হাসমুখ ফার্নিচার, স্মার্ট ফার্নিচার, সুপ্রিম ফার্নিচার, কার্লন ম্যাট্রেস, সেঞ্চুরি ম্যাট্রেস, ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি। বিশেষ দ্রষ্টব্য, প্রোডাক্টের গুণগত মান ও দাম যাচাই করে মাল কিনুন। মেসার্স দাস ফার্নিচার, বেলদা কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে। বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই চলে আসুন দাস ফার্নিচারে। নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী। যোগাযোগ করুন 03229239933 অথবা 9933333062 অথবা 7001139426। আমাদের ঠিকানা বেলদা কেশিয়ারি মোড়, হসপিটাল যাওয়ার রাস্তায়, বিএসএল অফিসের পাশে, পশ্চিম মেদিনীপুর।